আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেকদিন পরে নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিও, বেশ অনেকদিন পরে। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম, কোনো শপিং বা কুকিং ব্লগ নয়। আজকে তোমাদের সাথে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। তো বেশ কিছুদিন আগে গাড়ি চালাতে গিয়েছিলাম। তো অনেকদিন ধরেই ভাবছি যে গাড়ি চালাতে শিখব। কারণ হয়ে ওঠে না, সময়ের জন্য হোক বা একটু চাপের জন্য হয়ে উঠছিল না। তো অনেকদিন পরে ভাবতে ফাইনালি ওই দিনটা আসলো যে আজ সত্যি সাহস করে বেরিয়ে পড়েছি গাড়ি চালানো শিখব বলে। ইচ্ছে তো অনেকদিন ধরেই হচ্ছিল কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু ভাবলাম যে না, আর লেট করলে হবে না, এবারে শিখে নিতেই হবে। আর একটুখানি নার্ভাসনেস আর ভয় তো কাজ করছিলই, কিন্তু তারপরেও সাহস করে ১ম দিনই যে চালিয়েছি, এটা অনেক বড় বিষয় আমার জন্য মনে হয়। সত্যি কথা বলতে গাড়ি সম্পর্কে আমার অত নলেজ কিছু ছিল না। তো ভাবলাম যে শিখতে যখন যাবোই তার একদিন আগে YouTube এ কয়েকটা ভিডিও দেখে অ্যাক্সিলারেটর, ক্লাচ, ব্রেক সম্পর্কে একটু জেনে তারপরের দিনই গিয়েছিলাম। আর যেহেতু আমার কিছুই জানা ছিল না আর আমি আগে কোনোদিন ট্রাইও করিনি। মনে সাহস নিয়ে এই কিছুদিন হলো শুরু করেছি। দেখি কতদিনে শিখতে পারি। খুব ইচ্ছে আছে খুবই তাড়াতাড়ি শেখার। জানি না শিখতে পারবো কিনা। ভাই আমার থেকে অনেকটাই এগিয়ে গেছে। ও প্রায় এখন পেরে যাচ্ছে মোটামুটি। কিন্তু আমার এখনও অতটা সাহস হয়নি। এখনও নার্ভাসনেস কাজ করছে আমার। তো জানি না কখন শিখতে পারবো। আর ভাই এর আগে হয়তো একদিন গিয়েছিল। ওখান থেকে অনেকটাই নলেজ পেয়েছে ও। আর ও অনেকটাই শিখে গেছে রিভার্স। সবই প্রায় মোটামুটি পেরে যাচ্ছে। আর ওর সাহসও হয়ে গেছে। কিন্তু আমার সাহসটা এখনও অতটা হয়নি। আমি হয়তো একা এখনও পারবো না। এই ভিডিওটা আপলোড হতে আমার ৩-৪ দিন শেখা হয়ে গেছে। জানি না এই ভিডিওটা কখন আপলোড করব। খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে আপলোড করার। অনেকদিন ধরেই কোনো রকম ভিডিও দেওয়া হচ্ছিল না। তো ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আমার মনে হয় ছেলে-মেয়ে সবারই শিখে রাখা দরকার। একদিন তো কাজে আসবে। তো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম। কিন্তু আমি যখন বাড়িতে থাকছিলাম না তখন তো হচ্ছিল না। এখন বাড়িতে আছি যেহেতু তাই ভাবলাম শিখেই নিই। এখন বাড়িতে যেহেতু একটুখানি সময় বের করে যেতে পারবো। তাই একটুখানি ওই দুপুরের দিকে লাঞ্চ করার পরে একটুখানি বেরোচ্ছি। আর আমাদের বাড়ির আশেপাশে কোথাও ফাঁকা এরকম জায়গা নেই। একটুখানি দূরে এসছি। এখানে একটা ছোট দেখে স্কুল মাঠ আছে, ওখানেই এসছি। কারণ আমাদের গ্রামে তো নেই আর আশেপাশেও নেই। একটুখানি দূরে ওই প্রায় ৩-৪ কিলোমিটার দূরেই এসছি। গ্রামে ভেবেছিলাম যে ওই একাডেমিকগুলো হয় যেগুলোতে কার ড্রাইভিং শিখায়, তো ওখানে আর সময়ের জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম বাড়িতে এরকম কাকুর কাছেই শিখে নিই। আর শিখে রাখাটা ভালো, কারণ অনেক দিন তো প্রায় কাকু আসে না। যদি আমরা এরকম শিখে রাখি তো অনেকটাই কাজে লাগতে পারে, অনেকটাই হেল্প হয়ে যাবে। অবভিয়াসলি ভাই আমার থেকে আগে শিখে যাবে। আমি হয়তো পারবো না। কারণ এই ভিডিওটা আপলোড হতে আমার ৩-৪ দিন হয়ে গেছে। কিন্তু এখনও ওই সাহসটা এখনও আসেনি। হয়তো একা পারছি না এখনও। জানি না কখন ওই সাহসটা আসবে। কারণ একটুখানি তো নার্ভাস লাগবে, যেহেতু যতই হোক আমার অত কিছু নলেজ নেই আর হুট করে এরকম শুরু করেছি। তো খুব তাড়াতাড়ি যাতে শিখতে পারি, তোমরা অবশ্যই বেশি করে দোয়া করিও আমার জন্য। এখন ভিডিও আসছে না, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে। তো অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময়মতো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর কেমন লাগলো আজকের ভিডিওটা। অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর অনেক দোয়া করো যেন আমি খুব তাড়াতাড়ি শিখে যাই গাড়ি চালাতে। অনেক সময় যখন এরকম পাশে গিয়ে দেখতাম কোনো মেয়ে গাড়ি চালাচ্ছে, তখন থেকেই আমার ইচ্ছে যে হ্যাঁ, আমিও একদিন শিখবো। জানি না কখন ওই দিনটা আসবে যে আমি নিজে চালাবো একা। ওই দিনটার অপেক্ষায় আছি, যেন খুব তাড়াতাড়ি ওই দিনটা চলে আসে, এটাই চাই। আর তোমরাও অবশ্য আমার জন্য বেশি করে দোয়া করিও যাতে খুব তাড়াতাড়ি শিখতে পারি। আজকের ভিডিওতে আর তেমন কিছু শেয়ার করব না, এটাই শেয়ার করার ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা আজ আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর কমেন্টে জানাতে একদমই ভুলবে না।